জয় ভবা ভবা পাগলার জীবন কথা আবার পাঠ শুরু করলাম বেশ কিছুদিন পরে। মাঝে তো অনেক প্রচুর অনুষ্ঠান পড়ল। বাংলাদেশে হিন্দুদের প্রতি নির্যাতন, নারী নির্যাতন, মন্দির ভেঙে দেওয়া, সেসব কথা বলা, সেসব একটু আন্দোলনে যুক্ত হওয়া, এইসব সংবাদ দিতে অনেক অনুষ্ঠানের কিছু কিছু গান দিলাম। এবার আবার শুরু করেছি ভবা পাগলার, পরমগুরু ভবা পাগলার জীবন কথা পাঠ। ভবেন্দ্রমোহন পাকুটিয়া থেকে ছুটে এলেন আমতা গ্রামে। পাঠগৃহের প্রাঙ্গণ থেকে পৈতৃক গৃহাঙ্গনে পার্থিব পাঠশালার পঠন পাঠনের অধ্যায় ষষ্ঠ শ্রেণীতেই উঠে সমাপ্ত করে দিল। বাড়ি বসে মা গয়াসুন্দরীকে বললেন, আমি আর স্কুলে যাব না মা। হ্যাঁ মা। তখন মা বলছেন, তোর স্কুলে পড়া হয়ে গেল? হ্যাঁ মা, স্কুলের পড়া হয়ে গেল। পুত্রের একথা তাৎপর্য বা নিগুড় তত্ত্ব গয়াসুন্দরীর বোধগম্য হলো না। স্কুলের পড়ায় ছেলের মন কেন বসে না? পণ্ডিতেরা কেন তার পুত্রের কথার উত্তর খুঁজে পান না? গয়াসুন্দরীর কাছে সবই দুর্বোধ্য। আবার তার এই ছেলের মতের বিরুদ্ধে জোর করে কিছু বলার সাহসও মায়ের নেই। তাই ভবিতব্যের উপর সব ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় কি? সংবাদটা সমবয়সীদের কাছেও রাষ্ট্র হয়ে গেল। ভবেন তাহলে স্কুল ছেড়েই দিল? বলা বলি করে ওরা। ভবেন পাগলা হয়ে গেছে কথাটা বেরোলো নাগপুরের সুরেন্দ্র ঘোষের মুখ থেকে। ভবা পাগলা নামের উৎপত্তি বোধ করি এই থেকে। পাগল নামে স্বয়ং মা কালীর মুখ নিঃসৃত আহ্বানও একদিন শোনা গেল। সে ঘটনা যথাস্থানে বর্ণিত হবে। ভবেন্দ্রমোহন স্কুল ছেড়ে সে স্থান করে নিলেন বাড়ির চোর কুঠুরিতে। বাঘের কাঁচার মতন আটোসাটো পৈতৃক এই বাড়ি। ভিতর বাড়িতে ছোট্ট একটি ঘর আছে। মূল্যবান সামগ্রী সংগোপনে এই ঘরে রাখা হয় বলে বাড়ির লোকেরা এই ঘরটিকে বলে চোরকুটির বা চোরা কুঠি। এই চোরকুটুরিতে ভবেন্দ্র তার আস্তানা করলেন। দিনরাত তার এই ঘরটিতেই কাটতে লাগলো। ওই ঘরে চলতে লাগলো তার ধ্যান ধারণা, গান রচনা, ভাবনা। বস্তুতপক্ষে গানের অঞ্জলিতেই তার পূজা সমাপন। পুঁথিপত্রের মন্ত্রতন্ত্রে আদৌ নয়। এই ঘরের ব্রহ্মময়ী তার বালক সাধককে প্রথমে একটু ছলনা করে তারপরেই প্রকট রূপে দেখিয়ে দিলেন একদিন। সে ঘটনাটি বালক ভবেন্দ্র ব্রহ্মময়ীর গানে তন্ময় ছিলেন। তার সম্মুখভাগে ঘরের দেওয়াল ঘেঁষে একটি বিরাট অজগর প্রায় 1 হাত উঁচু গলা তুলে উপস্থিত। তার আন্দোলিত গলায় ফোনায় ফোঁস ফোঁস শব্দ দ্বারা মনোযোগ আকৃষ্ট হলো সাধকের। তারপরে কি হলো? হঠাৎ অতি নিকটে ওইরূপ অজগর উদ্যত ফনা দেখে কোনো বালকের কি রূপ মনোভাব বা ভয় জাগ্রত হতে পারে তা অনুমান করা তো কষ্টকর নয়। কিন্তু ভবা পাগলার ব্যাপার আলাদা। এখানেই তার বৈশিষ্ট্য। চোখের কোণ দিয়ে দৃষ্টি নিক্ষেপের একটি বিশেষ ধরন আছেন ভবা পাগলার। সেই নিজস্ব ধরনের প্রত্যুৎপন্ন মতিতে ভবেন্দ্রমোহন তাকালেন অজগরটির দিকে। তাকিয়েই রইলেন। ওই নিরন্দ ঘরের এক বড় অজগর, অন্য কিছু নয় তো। স্বকীয় ভঙ্গিতে স্বভাব রীতিতে প্রায় অস্ফুট কণ্ঠে বালক কালী নাম 3 বার উচ্চারণ করলেন। কালী কালী কালী। কালী প্রসন্ন হলেন। তার প্রসন্নতা প্রকাশ করলেন প্রকটতায়। অজগরের উদ্যত ফনা 5টি চম্পক কলি বিনন্দিত অঙ্গুলিতে রূপান্তরিত হলো। আর নিম্নভাগ অপরূপ বর্ণ সুডৌল বাহু পল্লরিতে। ভবেন্দ্র নিষ্পলক দৃষ্টিতে দর্শন করলেন মায়ের অভয় হস্ত। কিন্তু অগৌণে এই অজগর রূপিণী মা অদৃশ্য হলেন। বালক ভবেন্দ্র বলে উঠলেন, যাচ্ছ মা, যাও। ডাকলেই আবার এসো। কিন্তু আজ এই পর্যন্ত, আবার আগামীকাল। জয় ভব।